ভক্তদেরও মনে মাঝে মাঝে অহংকার জন্মায়। কেমন অহংকার? না আমার মতো এত বড় ভক্ত জগতে আর কেহ নাই। এই যে অহংকার, শাস্ত্রেই তো বলছে অহংকারেণ গর্বেণ পরনিন্দাং করতি চ সজান্তিং নরকং ঘোরং যাবদাহত সংপল্লব। অর্থাৎ অহংকার, গর্ব, দাম্ভিকতা রৈরব নরকের প্রথম ধাপ। এই অহংকার দ্বারা কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। ভগবান সব কিছু সহ্য করেন, কেবলমাত্র দুটো জিনিস সহ্য করতে পারেন না। সেটা কি? সেটা হলো ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার। হরি বল, হরি বল। অহংকার দ্বারা কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। এই অহংকার ছিল কার? এই অহংকার করেছিল সত্যভামা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যভামা অহংকার করেছিল, তাই তার পরিণতি কি হয়েছিল আস্বাদন করুন। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের কতগুলো স্ত্রী? মায়েরা বলুন, ভগবান শ্রীকৃষ্ণের কতগুলো বউ? বলেছে কতগুলো মা? অনেকে বলে 16,108টা। তাই কি? তাই কেন? কৃষ্ণ কি বউ হোলসেলার ডিলার? সে কি মার্কেটে বউ সাপ্লাই করে? হ্যাঁ, এই 16,108 রমণী কৃষ্ণের বউ নয়। এরা কারা জানেন? নরকাসুর নামে অত্যাচারী অসুর বিভিন্ন দেশ থেকে সুন্দরী সুন্দরী অপরূপা অপরূপা মেয়েদেরকে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে রেখেছিল, তাদের উপরে শারীরিক নির্যাতন করছিল। তারা কেঁদে কেঁদে বলেছিল, হে দয়া ওহে কৃপা, ওহে কৃপা, দয়াময়। অসহ্য যন্ত্রণা, অসহ্য বেদনা সহ্য করতে পারি না দয়াময়। অত্যাচারী অসুর আমাদের তিলে তিলে শেষ করে ফেলছে। নিদারুণ যন্ত্রণা, নিদারুণ কষ্ট আর সহ্য করতে পারি না দয়াময়। কৃপা করো, করুণা করো, উদ্ধার করো আমাদের। আমরা দিয়ে যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কথা নয়, ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান পারে না ভক্তের ডাক উপেক্ষা করতে। তাই ভগবান কি করলেন? সেই নরকাসুরকে বধ করে সেই 16,108 গোপীকে উদ্ধার করেছিল। আর যখনই উদ্ধার করলো, তখন সেই 16,108 গোপী ভগবানের চরণে আছাড় খেয়ে গিয়ে পড়েছে। হে দয়া, ওহে দয়া, ওহে দয়া, দয়াময় আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? এই সমাজের চোখে যে আমরা পতিতা হয়ে গেছি, এই সমাজের চোখে যে আমরা অপবিত্র হয়ে গেছি, অত্যাচারী অসুর নরকাসুর আমাদেরকে অপবিত্র করেছে, আমরা কোথায় যাব? এই সমাজ তো আমাদের আর গ্রহণ করবে না, সবাই আমাদেরকে ঘৃণা করবে। আমরা কোথায় যাব? কার কাছে যাব? আমাদের উপায় কি? সেদিন ভগবান বললেন, ইহ জগতে কেহ নাই যা, আমি আছি তার, আমি ভক্তের ভগবান। হরি বল, হরি বল, হরি বল।
সেদিন সেই 16,108 গোপী তারা কেঁদে কেঁদে বলেছিল, ওহে দয়াময়, তুমি একা কৃষ্ণ আর আমরা 16,108 গোপী, তুমি একা কৃষ্ণ আমাদের সবার মধ্যে রয়েছো, তার প্রমাণ কি? সেদিন ভগবান কি করলেন? জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তে 16,108টা ঘর বেঁধেছিল আর 16,108টা কৃষ্ণ হয়েছিল। হরি বল, হরি বল। এতগুলো কৃষ্ণ সেদিন হয়েছিল। একটা ঘরে একটা করে গোপী, একটা করে কৃষ্ণ, একটা করে গোপী, একটা করে কৃষ্ণ, এতগুলো কৃষ্ণ সেদিন হয়েছিল। এখন নারদ মুনি বলে, প্রভু গো, অপ্রভু, তোমার এতগুলো বউ, তোমার এতগুলো বউ, আর আমার বউ দিল না কেউ। হরি হরি বল। বলে বউ কি করবি? বলে বউ কি করে তুমি জানো না? বউ দরকার লাগে। বলে দরকার যদি হয় তাহলে আমি যে ঘরে থাকবো না, তুই সেই ঘর থেকে বউ নিয়ে যা। হরি হরি বল। নারদ মনে মনে চিন্তা করলেন, একা কৃষ্ণ কত ঘরে থাকবে, এই সুযোগে ভালো ভালো দেখে গোটা 4-5 নিয়ে নাও। কি আশা দেখেছেন? হ্যাঁ, একটা নয়, দুটো নয়, ভালো ভালো দেখে গোটা 4-5 নিয়ে নাও। বিনা বাজাতে বাজাতে নারদ মুনি চলেছে। প্রথম ঘরে ঢুকতে গিয়েছে, দেখে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। বলে বাবা, একেবারে প্রথম ঘরেতেই তুমি, বেশ থাকো। দ্বিতীয় ঘরে ঢুকতে গিয়েছে, দেখে সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তৃতীয় ঘরে ঢুকতে গিয়েছে, দেখে সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হলো? নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে কোনো দরজা আছে, আর ওইখান থেকেই কৃষ্ণ আপ ডাউন করছে। কৃষ্ণ আর গোপীকে ভালো করে বেঁধেছে ঘরের খুঁটির সাথে। বাঁধবার পরে পাশের ঘরে গিয়ে দেখে সেখানেও কৃষ্ণ। হরি হরি বল। বলে হাই রে ভগবান, তুমি কি সব ঘরেই আছো? ভগবান বললেন, নারদ, ইহ জগতে যত ঘর আছে আমি সবার ঘরেই থাকি, আমি যে ঘরে থাকি না সে ঘরটাই থাকে না। কি গো মা, ভগবান আমাদের সবার ঘরে আছে, তবে কোন ঘর? এই ইট কাঠ পাথরে তৈরি ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরে ভগবান আছেন বলে আমরা চলছি, ফিরছি, কথা বলছি। এই দেহ ঘর থেকে যেদিন ভগবান বিদায় নেবে, এই দেহটা একটা নিথর দেহ পরিণত হবে, এর আর কোনো মূল্য থাকবে না। ভগবান আমাদের সবার মধ্যে রয়েছে, তাহলে কোন কোন অঙ্গে কোন কোন দেবতা বাস করে একটু বলবো মা? বলবো? অসুবিধা হবে না তো? সবাই মিলে উলুধ্বনি প্রেম সে বলো নিতাই। বাহ, খুব সুন্দর। তাহলে কি হলো? কোন কোন অঙ্গে কোন কোন দেবতা বাস করে শাস্ত্রে বলছে। কি বলছে? শিরচূড়ে চূড়ামণি ব্রহ্ম পাশে রন, পাট মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন, নয়নের কালামণি কালাচাঁদ হন, নাসাইসি নিত্যানন্দ গন্ধ মধুলন, চৈতন্য কর্ণেতে বসি শোভনে চেতায়, মুখেতে ভদ্রাক্ষ বসি ভক্ষ রস পায়, জিহ্বাই নারদ মুনি লাগাই কোন্দল, জিহ্বা নিচে সুরদনি বহে গঙ্গা জল, আলজিবে সরস্বতী বামে শিশিদাম, কণ্ঠেতে কানাই আর ভুজে বলরাম, হস্তে আছে শ্রী গোবিন্দ দাসের দেবতা, জগন্নাথ সপ্তদ্বীপে রহেন সর্বদা, নাভি মূলে থাকি লীলা করে ব্রহ্মাদেব, লিঙ্গমূলে চন্দ্রমৌলি রহেন মহাদেব, গুহদ্বারে আছে স্থিত নারুয়া গোপাল, ধাম মোকাম তত্ত্ব গভীর বিশাল, হাঁটুতে শক্তির স্থিতি বসমতি পায়, 18 মোকাম তত্ত্ব এই সমুদয়, শ্রীকৃষ্ণ চৈতন্য পাদ বন্দিয়া আনন্দ, পয়ারো ছন্দেতে বন্দে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ
হরি বল 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 হরি বল। আমা এতগুলো কৃষ্ণ সেদিন হয়েছিল, হ্যাঁ, এখন সত্যভামা বলছে এই রক্ষিণী, ওরকম কৃষ্ণকে না আমি কিনে নিতে পারি। কেন না, আমার বাবার যা টাকা আছে আর আমার যা সোনা দানা আছে, ওরকম কৃষ্ণকে না আমি কিনে নিতে পারি। কৃষ্ণ শুধু আমার একার আর কারো নয়। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, সত্যভামার বাবার নাম কি? অমা, সত্যভামার বাবার নাম কি? সত্যভামার বাবার নাম শুনে রাখুন, সত্যভামার বাবার নাম সত্যজিৎ রাজা। আর এই সত্যজিৎ রাজার একটা ভাই ছিল যার নাম ছিল প্রসেনজিৎ। এই সত্যজিৎ রাজার একটা সামন্তক মণি ছিল, আর সেই মণি প্রতিদিন 1 পোয়া করে সোনা প্রসব করত। আর সূর্যদেবের কৃপা ছিল, সেই মণির ওপরে যখন সূর্যের কিরণ পড়ত, চকচক চকচক করত, জগৎমোহ হয়ে যেত। এখন একদিন প্রসেনজিৎ কি করেছে, সত্যজিৎ রাজার ভাই প্রসেনজিৎ কি করেছে, সেই মণিটা গলায় পড়ে দ্বারকায় গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, প্রসেনজিৎ, এত সুন্দর মণি তোমার গলায় মানায় না, তুমি রাজভাণ্ডারে জমা দাও, এখানে থাক। প্রসেনজিৎ দেয়নি। কৃষ্ণ চেয়েছে যে কৃষ্ণকে দেয় না, তার মাল তো থাকবে না, একদিন না একদিন ধ্বংস হবে। তাই প্রসেনজিৎ কি করেছে, সেই মণিটা গলায় পড়ে একদিন বনে গিয়েছে হরিণ শিকার করতে। আর যখনই হরিণ শিকার করতে গেল, বাঘে ধরে তাকে খেয়ে নিয়েছে। যখনই প্রসেনজিৎকে বাঘে খেয়ে নিল, ওই জায়গায় মণিটা পড়েছিল। যখনই ওই জায়গায় মণিটা পড়ে থাকলো, সেখানে ছিল বিশাল একটি গুহা, আর গুহার মধ্যে বাস করত ভয়ঙ্কর এক জন্তু, যার নাম ছিল জাম্বুবান। জাম্বুবান কি করেছে, সেই মণিটাকে নিয়ে নিজের কাছে রেখেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, প্রসেনজিৎ তো আর বাড়ি ফিরছে না। যখন প্রসেনজিৎ বাড়ি ফিরছে না, সবাই মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ প্রসেনজিতের কাছে মণিটা চেয়েছিল, প্রসেনজিৎ দেয়নি, তাই কৃষ্ণ প্রসেনজিৎকে হত্যা করে মণিটা চুরি করেছে। হরি বল হরি বল। এত বড় চোর অপবাদ সবাই কৃষ্ণকে দিয়েছিল। তাহলে ভাবুন, কৃষ্ণকেও মানুষ চোর বলে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, তাহলে আসল সত্যটা কি আমাকে জানতে হবে। তাই তিনি কি করলেন, দ্বারকার বন্ধুদের নিয়ে গেলেন কোথায়, বনে। বনে গিয়ে সমস্ত বন অন্বেষণ করছে। সমস্ত বন অন্বেষণ করতে 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 দেখতে পেলেন একটি গুহা, আর সেই গুহার মধ্য থেকে রশ্মি বহির্ভূত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, এই জায়গায় মণিটা রয়েছে, এই জায়গায় মণিটা রয়েছে। গুহার মধ্যে প্রবেশ করেছে, মণিটা দেখতে পেয়েছে। যখনই মণিটা নিতে গিয়েছে, গুহার মধ্যে ছিল জাম্বুবান। জাম্বুবানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ বেঁধে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 12 দিন ধরে যুদ্ধ চলছে। 12 দিন ধরে যুদ্ধ চলছে। ভাইরে, এমনও যুদ্ধ হয়, জাম্বুবানেরও কিছু হয় না, আর কৃষ্ণেরও কিছু হয় না। এই রাখো 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 রাখো। আমার একটা আঘাত কেউ সহ্য করতে পারে না। এত দিন ধরে তুমি আমার আঘাত সহ্য করে আছো, বলো তুমি কে সত্য পরিচয় দাও।
জাম্বুবানও বলে উঠল, আমারও একটা আঘাত কেউ সহ্য করতে পারে না। এতদিন ধরে তুমি আমার আঘাত সহ্য করে আছো, বলো তুমি কে, সত্য পরিচয় দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জাম্বুবান, তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমাকে চিনতে পারলে না। আমি হলাম তোমার প্রভু রামচন্দ্র। আমার প্রভু রাম, হ্যাঁ, ত্রেতা যুগে তুমি আমার পক্ষে ছিলে, তোমার গায়ে এত শক্তি ছিল, তোমার মনে এত সাহস ছিল, তুমি মনে মনে বলেছিলে, হে প্রভু রামচন্দ্র, আমি তোমার পক্ষে না থেকে যদি রাবণ পক্ষে থাকতাম তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করে আমি শান্তি পেতাম। আমি অন্তর্যামী ভগবান, সেদিন আমি অন্তরে জেনেছিলাম, আর সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, জাম্বুবান, আগত দাপর যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই পূর্বে প্রতিশ্রুতি ছিল, আর সেই প্রতিশ্রুতি মতো তোমার সঙ্গে যুদ্ধ করে পূর্বের মনোবাসনা পূর্ণ করলাম। এই দেখো আমি সেই রামচন্দ্র। গুহার মধ্যে ভগবান রূপে দর্শন দিলেন, আর যখন এই দর্শন দিলেন, জাম্বুবান ওই ভগবানের চরণে আছাড় খেয়ে গিয়ে পড়ল। দয়াময়, ও হে দয়া, ও হে কৃপা, দয়াময়, যে চরণ পাবার জন্যে ক্ষীরদের কুলে কত শত মনি ঋষি যোগে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ অনাহারে অনিদ্রায় গলিত পত্র ভক্ষণ করে দিবস রজনী আঁকি তারা হারা হয়ে যে চরণের সান্নিধ্য লাভ করিতে পারে নাই, আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়, আমি তোমাকে চিনতে পারিনি। না জেনে তোমার চরণে আমি কত আঘাত করেছি দয়াময়, আমি যে অপরাধ করেছি বলো না, এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব কিভাবে, এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব কেমন করে? তাই তোমাকে তো দেবার মতো আমার কিছু নেই, তাই আমার যা কিছু আছে সর্বস্ব সহ আমার কন্যা জাম্বুবতীকে আমি তোমার চরণে দান করে দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। ভগবান কৃষ্ণ কি করলেন, সেই জাম্বুবতীকে নিয়ে আর সেই মণিটাকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন। সত্যভামার বাবা সত্যজিৎ রাজাকে মণিটা ফিরিয়ে দিলেন, আর যখনই ফিরিয়ে দিলেন সত্যজিৎ রাজা কৃষ্ণের চরণে আছাড় খেয়ে গিয়ে পড়ল। দয়াময়, যে চরণ হতে শত শত মণি, সহস্র সহস্র মণির জন্ম হয়, আমি অহংকারী মানুষ হয়ে তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে চোর অপবাদ দিয়েছি। দয়াময়, এ পাপের প্রায়শ্চিত্ত করব কিভাবে? তাই তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু নেই, তাই আমার যা কিছু আছে, আমার বিষয় আশয় বিষয় বৈভব যা কিছু আছে সর্বস্ব সহ আমার কন্যা সত্যভামাকে আমি তোমার চরণে দান করে দিলাম। হরি বল, হরি বল। ও মায়েরা, এই সেই সত্যভামা, সত্যজিৎ রাজার মেয়ে সত্যভামা আজ অহংকারে ডগমগ হয়ে রুক্মিণীকে বলে উঠল, এই রুক্মিণী, ওরকম কৃষ্ণকে না আমি কিনে নিতে পারি। কেন না, আমার বাবার যা টাকা আছে আর আমার যা সোনা দানা আছে, ওরকম কৃষ্ণকে আমি কিনে নিতে পারি। কৃষ্ণ শুধু আমার একার, আমার একার, আমার একার, আর কারো নয়। পাশেই দাঁড়িয়ে ছিল নারদ। যদি কিনতে না পারো, যদি কিনতে না পারো, জনম জনম তোমাকে কৃষ্ণের জন্য কাঁদতে হবে। লাগাও বাজি। দাঁড়ি পাল্লা নিয়েছে, একদিকের পাল্লায়
ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছে, আর একদিকের পাল্লায় সত্যভামার যত গহনা, স্বর্ণ অলংকার, টন টন সোনা, কুইন্টাল কুইন্টাল সোনা চাপিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণকে নাড়াতেই পাচ্ছে না। সত্যভামার যত গহনা ছিল, টন টন সোনা, কুইন্টাল কুইন্টাল সোনা চাপিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণকে নাড়াতে পারছে না। পাশেই দাঁড়িয়েছিল রুক্মিণী। রুক্মিণী বলে উঠল, সত্যভামা রে, পৃথিবীর কোনো কিছুতেই তুই কৃষ্ণকে তুলতে পারবি না রে। ওরে, ও যে ধনৈশ্বর্যের দাস নয়, টাকা পয়সার দাস নয়, সোনা দানার দাস নয়। ওকে যদি তুলতে চাস, ওকে যদি তুলতে চাস, একটি তুলসী পত্রে 2 ফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে দে। যেই না একটি তুলসী পত্রে 2 ফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে দিল, কৃষ্ণ গড় গড় করে উপরের দিকে উঠে গেল, তুলসী পাতাটা ভারী হয়ে গেল, নামের পাল্লাটা ভারী হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রেই তো কলম দিলেন, তুলসী দল মাত্রেন জলস্ব চলু কেন বা বিক্রি নিত্য সমাদমানং ভক্তেব্য ভক্তবৎসল। কোন ভক্ত যদি আমার চরণে একটি তুলসী পত্র আর 2 ফোঁটা চোখের জল অর্পণ করে, আমি শুধু তার দাস নয়, তার দাসের দাস হয়ে থাকি। তাই রুক্মিণী বলছে, সত্যভামা রে, পৃথিবীর কোনো কিছুতে তুই কৃষ্ণকে তুলতে পারবি না। ও ধনৈশ্বর্যের দাস নয়, টাকা পয়সার দাস নয়, সোনা দানার দাস নয়। ওকে যদি তুলতে চাস, একটি তুলসী পত্রে 2 ফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে দে। যেই না চাপিয়ে দিল, কৃষ্ণ গড় গড় করে উপরের দিকে উঠে গেল, তুলসী পাতাটা ভারী হয়ে গেল, নামের পাল্লাটা ভারী হয়ে গেল। সেদিন ভগবান বলেছিলেন, সত্যভামা, তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমাকে চিনতে পারলে না। সোনা দানা দিয়ে তুমি আমাকে ওজন করতে চাইলে, সোনা দানা দিয়ে তুমি আমাকে পরিমাপ করতে চাইলে। শোনো সত্যভামা, তুমি যেমন আজকে আমাকে স্বেচ্ছায় ত্যাগ করতে চাইলে, আগত কলিযুগে তুমি হবে বিষ্ণু প্রিয়া, আমি হব তোমার স্বামী গৌরাঙ্গ মহাপ্রভু। তুমি যেমন আজকে আমাকে স্বেচ্ছায় ত্যাগ করতে চাইলে, আগত কলিযুগে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব, আর সেদিন তোমাকে বুঝিয়ে দেব প্রভু হারা জীবন কত যন্ত্রণাময়, প্রভু হারা জীবন কত বেদনাময়, প্রভু হারা জীবন কত কষ্টময়। সেদিন তোমাকে আমার বিহনে কাঁদিতে হবে, কাঁদিতে হবে, কাঁদিতে হবে।